কবির ভাষায় দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় না এই চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। সত্যি তাই, আমরা কত টাকা পয়সা খরচ করে দূর দূরান্তে ঘুরে বেড়াই, কিন্তু বাড়ির কাছে চোখের আড়ালে পড়ে থাকা কত নয়নাভিরাম দৃশ্য রয়েছে, যা অন্য কাউকে আকর্ষণ করলেও আমরা সেসবকে অবহেলায় এড়িয়ে যাই। কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পড়ে থাকা ছায়ের মধ্যে রতন না খুঁজে বরং রতনের পিছনে ছুটতে ছুটতে আমরা জীবনটাকেই ছাই করে ফেলি। অনেকে বেশি আশা করতে গিয়ে নিজের অমূল্য সঞ্চয়টুকু নিরাশার অন্ধকারে ছুঁড়ে ফেলে দিয়ে অন্তিম রেখা টেনে দিই প্রগতির পথে। আপাত দৃষ্টিতে যা কিছুকে অবাঞ্ছিত মনে হয়, জঞ্জাল বলে যা কিছু ছুঁড়ে ফেলার জন্য অস্থির হয়ে পড়ি, হয়তো তারই মধ্যে লুকিয়ে আছে জীবনের স্থিরতা, সৌন্দর্যের আধার, প্রয়োজনের সম্বল। সময়ের প্রয়োজনেই সময়টাকে যদি ভালো কাজে ব্যয় করা যায়, তবে সব সময় ভালো থাকার সুযোগ একমাত্র সময়ের কাছ থেকেই পাওয়া সম্ভব। জীবন চলার পথে বাধা আসবে, তৈরি হবে নানা জটিলতা, সেই জটিলতার মধ্যেই লুকিয়ে রয়েছে সমাধান সূত্র। শুধু একটু ভালো করে তাকে খুঁজে নিতে হয়। এর জন্য প্রয়োজন ধৈর্য। কয়েকবার চেষ্টা করেই অধৈর্য হয়ে হবে না বলে কোনো কাজ ছেড়ে দিতে নেই। কোনো চেষ্টাতেই সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিষ্ঠা, একাগ্রতা, কাজের প্রতি ভালোবাসা, আর ওই যে ধৈর্য। ঘরের কোণে পড়ে থাকা অবাঞ্ছিত বস্তুগুলো, যাকে অবাঞ্ছিত বলে ফেলে দিই, যা ঘরকে অগোছালো দেখায়, নোংরা করে বলে মনে হয়, সেগুলোই আবার ঘর সাজানোর জিনিস তৈরি করতে কাজে আসে। এগুলো শুধু কথার কথা নয়, শুধুমাত্র নিছক একটি মোটিভেশন স্পিচ হিসাবে দেখা নয়, তাকে ভালো করে হৃদয়ঙ্গম করতে পারলে জীবনের অনেক জটিলতাকে কাটিয়ে ওঠা যায়। এটা কোনো মন গড়া কথা নয়, অথবা কাউকে মোটিভেট করার বিশেষ বার্তাও নয়। জীবনের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। ভালো লাগা বা না লাগা সবটাই আপনার কাছে। কথাগুলো আবর্জনা ভেবে না ফেলে দিয়ে দেখুন না, এই ফেলনা থেকে খেলনা গড়ার মতন সদর্থক কিছু প্রাপ্তি ঘটে কি না।